আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি মূলত রায়ের বাজার বৌদ্ধভূমি নামে পরিচিত। 1971 সালে পাক হানাদার বাহিনীরা অসংখ্য মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষকে হত্যা করে এখানে ফেলে রেখেছিল। মূলত তাদের স্মরণেই নির্মিত এই স্মৃতিস্তম্ভ। টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব রায়ের বাজার বৌদ্ধভূমি নিয়ে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। এই রায়ের বাজারের সাথে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভয়াল স্মৃতি। মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বাংলাদেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে পাকিস্তানি হানাদার বাহিনী 1971 সালের 14 ডিসেম্বর রাতের আধারে সাংবাদিক, শিক্ষক, শিল্পী, চিকিৎসক, লেখক, প্রকৌশলী সহ বাংলাদেশের বিভিন্ন পেশার বুদ্ধিজীবীদের ঘর থেকে তুলে নিয়ে যায়। এদের মধ্যে ছিলেন ডক্টর গোবিন্দচন্দ্র দেব, মুনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, ডাক্তার ফজলে রাব্বি সহ আরও অনেকে। এরপর বাংলার সূর্য সন্তানদের নৃশংসভাবে হত্যা করে তাদের লাশ রায়ের বাজারের ইটখোলায় ফেলে রাখে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রায়ের বাজার ইটখোলায় শহীদ বুদ্ধিজীবীদের লাশের স্তূপ দৃষ্টিগোচর হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে 1993 সালে বাংলাদেশ সরকার রায়ের বাজারের বৌদ্ধভূমিতে একটি স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ এবং স্থপতি জামি আল শাফির নকশায় 1996 সালে স্মৃতিসৌধ নির্মাণের কাজ শুরু হয়, যা শেষ হয় 1999 সালে। রায়ের বাজার বৌদ্ধভূমি এলাকার আয়তন 3.51 একর। স্মৃতিসৌধের প্রধান অংশে রয়েছে 17.68 মিটার উচ্চতা এবং 0.91 মিটার প্রস্থ, 115.82 মিটার দৈর্ঘ্যের ইটের তৈরি দুই প্রান্তে ভাঙা এবং বাঁকানো একটি দেয়াল, যা 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের মৃতদেহ প্রাপ্তির ইটখোলাকে নির্দেশিত করে। আর দেয়ালের ভঙ্গ দুই প্রান্তে বুদ্ধিজীবী হত্যার দুঃখ এবং শোকের গভীরতা নির্দেশিত হয়। দেয়ালের দক্ষিণ পশ্চিমে একটি বর্গাকৃতির জানালা রয়েছে। জানালা দিয়ে পিছনের আকাশ দেখা যায়, আর এই জানালাটি দেয়ালের শোকের গভীরতা কমিয়ে আকাশের বাণী বয়ে আনে। বাঁকা দেয়ালের সামনে রয়েছে একটি স্থির জলাধার, যেখানে পানির নিচ থেকে কালো গ্রানাইট পাথরের একটি স্তূপ উপরে উঠে এসেছে, যা একটি শোকের প্রতীক। রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। তবে এখানে রাতের বেলায় প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রবেশের জন্য কোনো প্রবেশ টিকিটের প্রয়োজন হয় না। দর্শক বন্ধুরা, টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম রায়ের বাজার বৌদ্ধভূমি ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সম্পর্কে কিছু তথ্য। টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল। নিত্য নতুন ভিডিও দেখতে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে।